ঘরে থাকা আলু আর আটা দিয়ে সম্পূর্ণ নতুনভাবে একটি নাস্তা তৈরি করে নিলাম। এই নাস্তা যদি সন্ধ্যার চায়ের টেবিলে থাকে তাহলে চায়ের আড্ডা বেশ জমে উঠবে। কিভাবে নাস্তাটি বানিয়ে নিলাম তাহলে সবাই চলেন ভিডিওটা দেখে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছো সবাই? আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি সম্পূর্ণ ভিন্নভাবে একটি নাস্তা বানিয়ে নেব। এই নাস্তাটি তৈরি করতে প্রথমে আমার লাগবে আটা। একটি বাটির মধ্যে আমি নিয়ে নিলাম আটা। এখানে 1 কাপ থেকেও বেশি হবে আটা নিয়ে নিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারেন। আটার মধ্যে দিয়ে দিতে হবে রান্নার রেগুলার তেল। ছোট চামচে 2 থেকে 3 চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। এবার আটার সাথে তেল ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো যখন হয়ে যাবে এবার দিয়ে দিতে হবে লবণ। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে নর্মাল পানি দিয়ে আটাটারে মেখে নিতে হবে। আমরা যেরকম রুটি পরোটা তৈরি করি ঠিক এরকম করে আটাটারে একটু মেখে নিব। মাখা যখন হয়ে যাবে এবার ঢাকনা দিয়ে রেখে দিব একপাশে। এবার চুলার মধ্যে একটি কড়াই বসাই দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিব 2 চামচের মধ্যে তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা যখন গরম হয়ে আসবে দিয়ে দিব এখানে জিরা। এখানে জিরাটা একটু ভেজে নিলাম। ভাজা যখন হয়ে যাবে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে একটি পেঁয়াজ কুচি আছে। এবার দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। এখানে ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। অনেকে একটু বেশি ঝাল খেতে পছন্দ করে, আবার অনেকে কম ঝাল খেতে পছন্দ করে, তাই ঝালের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নিলাম। ভাজা যখন হয়ে যাবে দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, দিয়ে দিব ধনিয়া গুঁড়া। এখানে আর জিরা গুঁড়া দিব না, কারণ এখানে আস্ত জিরা দেওয়া হয়েছে। এবার দিয়ে দিব একটা শুকনো মরিচ ভাজা। এবার এই শুকনো মশলাগুলা হালকা পেঁয়াজের সাথে একটু ভেজে নিব। ভাজা যখন হয়ে যাবে এখানে আমি দিয়ে দিব এবার সিদ্ধ করা আলু। এখানে আমি আগে থেকে একটি আলু সিদ্ধ করে নিলাম। আলুটা সিদ্ধ করে এরকম ছোট ছোট করে টুকরো করে কেটে নিলাম। এবার মশলার সাথে আলুটারে ভালো করে মিশিয়ে নিব। এক থেকে 2 মিনিট পর্যন্ত মশলার সাথে আলুটারে একটু ভেজে নিলাম। ভাজা যখন হয়ে যাবে এবার দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে আবার একটু ভেজে নামিয়ে নিব, একটু ঠান্ডা করে নেব। আগে থেকে যে আটা আমি মেখে রাখলাম এবার আটাটারে ভালো করে হাত দিয়ে আর একটু মেখে নিতে হবে। মাখা যখন হয়ে যাবে এবার আমাকে কি করতে হবে, এগুলিকে রুটি তৈরি করতে হবে। সবগুলিকে এরকম ছোট ছোট করে কেটে নিলাম। কাটা যখন হয়ে যাবে এবার আমাকে রুটি তৈরি করে নিতে হবে। রুটিগুলা তেরা বেঁকা হইলেও কিছু হবে না। এভাবে করে আমি সবগুলো রুটি বেলে নিলাম। রুটিগুলা বেলা হয়ে গেছে। রুটিগুলা এক পাশে রেখে দিব। এবার ছোট একটি বাটি নিয়ে নেব। বাটির মধ্যে নিয়ে নিব 2 চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিব রান্নার রেগুলার তেল। তেল আর কর্নফ্লাওয়ারটা ভালো করে মিশিয়ে নিতে হবে। পাতলা একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। কিভাবে এই ব্যাটারটি তৈরি করে নিলাম আশা করি আপনারা দেখে বুঝে নিলেন। ব্যাটারটা একদমই রেডি। এবার যে রুটিগুলো বানিয়ে নিলাম এবার একটি রুটি নিয়ে নিলাম। রুটির উপরে দিয়ে দিব তেল আর কর্নফ্লাওয়ার মাখা যে ব্যাটার তৈরি করলাম ওখান থেকে 1 চামচ ব্যাটার। এবার পুরাটা রুটির উপরে এভাবে হাত দিয়ে ছড়িয়ে দিলাম। আবার একটি রুটি দিয়ে দিলাম। রুটির উপরে আরো 1 চামচ ব্যাটার দিয়ে দিলাম। আবার পুরাটা রুটির উপরে এভাবে করে ছড়িয়ে দিতে হবে। একইভাবে করে আমি সবগুলি রুটি এভাবে দিব।
একটার উপরে একটা রুটি দিয়ে সবগুলি রুটি একইভাবে দেওয়া হয়ে গেলে এবার আমি একটি রোলের মতো করে নেব। ঠিক এভাবে করে রোলটা তৈরি করে নিতে হবে। রোলটা যখন হয়ে যাবে এবার এই রোলটাকে আমি 3 ভাগে কেটে নিলাম। আবার একটু আটা ছিটে দিয়ে এখান থেকে এক টুকরা নিয়ে এভাবে করে বেলে নিতে হবে। ঠিক এভাবে করে বেলে নিতে হবে, যে মোটাও করা যাবে না আবার পাতলাও করা যাবে না। ঠিক এরকম করে রুটি বেলে নিব। এই রুটিটাকে আবারও আমি এভাবে করে কেটে নিব। একটি রুটিরে আমি 4 পিসে কেটে নিলাম। ঠিক এভাবে করে 4-5টাও খুব সুন্দরভাবে কেটে নিলাম। কাটা যখন হয়ে যাবে এবার আমি আগে থেকে যে আলুগুলা রান্না করলাম এবার ভিতরে আলুগুলা এভাবে করে দিয়ে দেব। সবগুলির ভিতরে আলু দেওয়া হয়ে গেছে। আলু দেওয়া হয়ে গেলে এবার এভাবে করে এগুলি ভাজ দিয়ে নিতে হবে। খুবই অল্প সময় ঘরে থাকা আলু আর আটা দিয়ে খুব মজার এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। সন্ধ্যা চায়ের আড্ডা বেশ জমে উঠবে এই নাস্তা যদি চায়ের টেবিলে থাকে। এরকমভাবে ভাজ দিয়ে নেওয়ার পরে এগুলি যখন তেলে ভেজে নিব প্রতিটা লেয়ারে লেয়ারে এই নাস্তাগুলা খুলে আসবে, তখন কিন্তু খেতে অনেক ভালো লাগবে। আর এই নাস্তাগুলো আমি কিভাবে ভাজ দিলাম আশা করি আপনারা দেখে বুঝে নিলেন। চারপাশ থেকে তুলে এভাবে করে মাঝখানে ভাজ দিয়ে নিলাম। খুব সুন্দর ডিজাইনের মতন হয়ে যাবে নাস্তাটা, খেতে কিন্তু অনেক ভালো লাগবে। সামান্য কিছু উপকরণে মজার একটি নাস্তা। খুবই অল্প সময় হাতের কাছে থাকা উপকরণ দিয়ে মজার সন্ধ্যার নাস্তা তৈরি করে নিলাম। আজকের এই সহজ নাস্তা রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানিয়ে যেতে পারো। আচ্ছা, আমার ভিডিওটা দেখতে দেখতে আমি জানি না একটু পর্যন্ত তোমরা আমার সঙ্গে কে কে এসেছ। তোমরা যারা এসেছ একটি লাইক দিতে ভুলে গেছ, একটি লাইক দিয়ে দাও। আর এরকম সহজ সহজ খাবার রেসিপি পেতে আমার চ্যানেলটা এখনও তোমরা যারা সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখতে পারো। আমি যখনই যে ভিডিও ছাড়ব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তোমরা তোমাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে দিতে পারো। আর তোমরা যারা এই কাজটা করেছো তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করার জন্য আর এভাবে আমার সঙ্গে থাকার জন্য। তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টে আর একটি লাইক আমার যতই কষ্ট হোক না কেন আমিও চলে আসি আবারও তোমাদের মাঝে। আশা করি তোমরা সবাই এভাবে আমার পাশে থেকে যাবে। আজকের এই সহজ রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে যেতে পারো। আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।